আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর অধ্যায় নাম্বার দ্বিতীয়, অঙ্ক নাম্বার 2 নাম্বার। কি লাগছে? রিয়ার দোকান থেকে 24টি পেন্সিল 288 টাকাটা ক্রয় করলো। মানে দোকান থেকে 24টি পেন্সিল কতটা কিনছে? 288 টাকা। তাহলে 36টি পেন্সিলের কিনতে তার কত টাকা লাগবে? তাহলে কি বলছে? রিয়ার দোকান থেকে 24টি পেন্সিল কিনছে কত টাকাটা? 288 টাকা। তাহলে আমরা অঙ্কটা সহজভাবে করতে হলে আমরা কি করতে হবে? প্রথম একটা পেন্সিলের কত টাকা কিনা হয়েছে এটাকে বাই করতে হবে। বাই করলে আমরা অঙ্কটা করতে একদম ইজি হবে। এই অঙ্কটাই দুই সিস্টেমে করা যায়। তাহলে আমি প্রথম সিস্টেমটাকে করি, তারপরের সিস্টেমটা আবারও করব। তাহলে আমার কি করতে হবে? এক একটি পেন্সিলের মূল্য বাই করতে হলে কি করতে হবে? আমার 24 দিয়া 288 রে ভাগ দিতে হবে। তাহলে বাইরে হবে একটা পেন্সিলের মূল্য কত। তাহলে আমরা কি লিখবো না? সমাধান সমাধান 24টি পেন্সিলের দাম কত? 288 টাকা। 288 টাকা। তাহলে আমরা কি করবো এবার? 24 দিয়া 288 রে ভাগ করাম। ভাগ করলে একটা কলমের মূল্য বাইরে পড়বো। তাহলে সুতরাং একটি পেন্সিলের দাম 288 ভাগ 24, 2 এ 4 24। তাহলে আমরা এই 288 করতে আনছি। ওই যে 24টি কলমের মূল্য কত? 288 টাকা। এখানে আমরা 288 টাকা লিখলাম। তারপরে একটা কলমের মূল্য বাই করতে হলে এন যে 24টি কলম কিনছে 288 টাকা, তাহলে 288 দিয়েছে আপনার 288 টাকারে 24 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে বাইরে পড়বো একটা কলমের একটা পেন্সিলের মূল্য কত। তাহলে আমরা ভাগটা করে নেই। ভাগটা কত? ভাগটা হচ্ছে ভাগের রেজাল্ট পাইছি কত? 12। 1 2 12। তাহলে কি হলো? 12 টাকা। তাহলে একটি পেন্সিলের দাম 1 2 12 টাকা। 12 টাকা। তাহলে আমরা একটা কলমের মূল্য পাইছি 12 টাকা। তাহলে এবার একে আমরা কি করতে হবে? এখানে কি বলছে? 36টি পেন্সিলের কিনতে তার কত টাকা লাগবে। তাহলে আমরা এবারকে কি করতে হবে? 12 দিয়া 36 রে গুণ দিব। গুণ দিলে বাইরে পড়বো 36টা কলমের পেন্সিলের মূল্য কত। তাহলে আমরা কি করব? সুতরাং 3 এ 6 36টি পেন্সিলের দাম 36টি পেন্সিলের দাম কত? 36টি
তাহলে ওই যে 12 একে 2, 12 গুণন 12 গুণ কলমটা ডিস্টার্ব করতেছে কি জানি, 12 গুণ 36, 3 36। তাহলে আমরা এবার গুণটা করে নেই। গুণটা করলে কত হইতেছে? 12 36 দিয়ে গুণ করলে কত? 400, 3 2 32 টাকা। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? সুতরাং উত্তর উত্তর 36টি পেন্সিলের দাম কত? 432 টাকা। তাহলে আমরা কি হইলাম? 36 পেন্সিলের দাম 432 টাকা। এই অঙ্কটাই আবার আমরা আরেক সিস্টেম করব, হুবাহু নোট এক্সামিনার করছে এরকম সিস্টেমে আবার করব এই অঙ্কটা। তাহলে আমরা